আজকে মোটেও ভালো পারফরমেন্স করেনি বাংলাদেশের নারীরা, যেখানে তারা সাউথ কোরিয়ার সাথে হেরে গিয়েছে, যেটা কিন্তু অবশ্যই বাংলাদেশি সকল ফুটবল প্রেমীদের জন্য একটি হতাশার বিষয়। কিন্তু বাংলাদেশ দলের যে ফুটবলের উন্নতি আমরা দেখতে পেরেছি, অবশ্যই সেটা নারী ফুটবলের উন্নতি, পুরুষ ফুটবলও উন্নতি করতে আছে, কিন্তু নারী ফুটবল যে হারে উন্নতি করা শুরু করেছে তাতে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই উমেন্সরা ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে যাবে, যেখানে আমাদের পুরুষ ফুটবলাররা সেরকম পারফরমেন্স করতে পারছে না। হামজা সমিত আসার পর কিন্তু বাংলাদেশ ফুটবলের উন্নতি ঘটেছে। তাছাড়া কিন্তু নারী ফুটবল আগে থেকেই তাদের সেরা পারফরমেন্স করে যাচ্ছিল, বারবার তারা সাব চ্যাম্পিয়ন হচ্ছিল এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছিল। কিন্তু আমরা একটু হতাশায় ভুগতেই পারি, কারণ সাউথ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ দল যে হেরে গেছে তা কিন্তু আমরা কেউই মেনে নিতে পারছি না, যেখানে কিন্তু তারা দুইটি ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে। আমরা চাইবো যে বাংলাদেশ নারী জাতীয় দল যেরকম রয়েছে তার থেকে নিজেদেরকে আরো ডেভেলপ করুক। আজকের ম্যাচে দেখেছি কিন্তু সাগরিকা সেরকম ভাবে গোল করতে পারেনি, সুযোগ অনেকগুলোই পেয়েছিল। অন্যদিকে সাউথ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের ডিফেন্স ছিল কিন্তু খুবই দুর্বল, যার কারণে কিন্তু সাউথ কোরিয়া বাংলাদেশের ডিফেন্সকে ভেদ করে সুন্দর কিছু গোল দিয়েছে, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটি হতাশার বিষয়। বাংলাদেশ দল এগিয়ে থেকেও কিন্তু সাউথ কোরিয়ার কাছে হেরে গেছে শেষমেশ। তো আমরা চাইবো যে এরকম ভুল যাতে বাংলাদেশ দল আর না করে।